জীবন মানেই তো যন্ত্রণা। গতকাল হচ্ছে ভিডিওর শেষে আমি কটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যে নূরজাহানের আব্বু আম্মু মানে আমার ওই যে হোগলা ভাত আনতে বলছিলাম, সেটা আনে নাই। এটা দেখে আপনারা অনেক মানে কষ্ট পাইছেন, প্লাস হচ্ছে অনেক হচ্ছে রাগারাগি করতেছেন যে তুই এত শ্বশুর বাড়ি থেকে এত কিছু চাষ কিনলে গা, হ্যাঁ। মানে আবার অনেকে বলতেছে যে আমার স্বামীর তো আমার শ্বশুর বাড়ি আমার বাবার বাড়ি থেকে কিছু দেয় নাই, তারপর সে তো কিছুই চায় না, হ্যাঁ। তো আসলে আমি ইদানিং একটা জিনিস খেয়াল করছি যে আমার মধ্যে কিছু সমস্যা আছে। সমস্যা যেমন ধরেন আমি ইদানিং মানুষের কাছ থেকে অনেক আশা করতেছি, হ্যাঁ। প্লাস হচ্ছে দুঃখে পড়লে, কষ্টে পড়লে মানে অনেক মানে বুকের মধ্যে যে কথাগুলো চাপা আছে সেগুলো ফটফট করে বলে দিতেছি, হ্যাঁ। বলে দিতেছি যে আসলে মানে দুনিয়াতে ভাই যার যার কষ্ট তার তার কাছে, এটা কেউ তো কোনো কিছু বুঝবে না। দেখেন, শ্বশুর শাশুড়ির ব্যাপারে ওইটা কথা বলছি যে আমার কিছু দেয় নাই, আমি কিছু চাই নাই, সেটা আপনাদের খারাপ লাগতেছে। কিন্তু যারা জানেন এটা যে আমার মা বাবা যখন মারা গেছে তখন শ্বশুর শাশুড়ি কী করছিল, এটা যারা জানেন তারা আমার কষ্টটা বুঝতে পারবেন, হ্যাঁ। এই জন্য আমি বলছিলাম যে আমি বিপদে পড়ছি, আমি একটা জিনিস চাইছি, কোনো কিছু তো চাই নেই, সাধারণ একটা জিনিস ওগুলা পাতা, যেটাতে তেমন কোনো খরচ নাই, হ্যাঁ। নিজেদের গাছের নিজেদেরই চাষ করা বলতে পারেন, হ্যাঁ। তো ওইটা আনে নাই, এই জন্য আমি এই কথাটা দুঃখে বলছি যে আমি তো কিছু চাইনি কোনো সময়, হ্যাঁ। যাই হোক, হ্যাঁ। তো এটা আমার একটা ভুল, হ্যাঁ। মানে ভুলটা হয়েছে ওই যে বললাম, দুঃখে পড়লে এখন মানে মা বাবা নাই, কেউ নাই, হ্যাঁ। মানে অনেক কষ্ট লাগে, হ্যাঁ। ওই যে একটা মানে গান আছে না যে পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এই জীবন আর আমি চাই না, জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, একটি জীবন করে অন্যটির আশা, এরই নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা, মনের আশা মনে রইল পূর্ণ হলো না, জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। এখন আমি হয়ে গেছি ওই যে একটা আপু আছে না, কি আপু জানি নাম জানি কিনুন, ওই যে ফ্রান্সে থাকে হচ্ছে, উনি আগে অভিনেত্রী ছিল, হ্যাঁ। ওই লাঠিয়াল গ্রাম এই নাটক অভিনয় করছিল, তারপর কবুলিয়ত নামা, নামটা বলে গেছি, অন্য ভিডিও আমি সবসময় দেখি, হ্যাঁ। প্রায় প্রতিটা ভিডিও দেখি। রেহান আক্তার আখি, বোঝা রাখি রাখি, যাক বলে মাফ করবেন। তো উনি এরকম কষ্টে কষ্টে অনেক গান বলে, এখন আমারও দেখে দেন এই অবস্থা হয়েছে। তো এই হচ্ছে অবস্থা আর কি, হ্যাঁ। কষ্টে বইরা আমি অনেক কথা অনেক সময় বইলা দিই দুঃখে। একবার যখন ওই দেখেন আব্রাহিম যখন ওই কানে ইয়া ঢুকলো, ডাল ঢুকলো, হ্যাঁ, তখন হচ্ছে আমি ওই জন্য অনেক কথা বলছিলাম। ওইটা ওই কষ্ট দেখেন, আমি কষ্ট না পেলে আমি কোনো সময় আপনার সাথে কোনো কথা বলছি, যাক যাক, কষ্টেও আর এগুলো বলবো না ইনশাল্লাহ, হ্যাঁ। আমি আল্লাহর কাছেই চাইবো, আমি আল্লাহর কাছেই চাই, কিন্তু কষ্টে বললে কয়েকটা কথা মানে মানে কষ্টে বের হয়ে যায় আর কি, তখন আর নিজের কন্ট্রোল থাকে না, হ্যাঁ। হুশ জ্ঞান থাকে না। যাক, আল্লাহ মাফ করুক, হ্যাঁ। ভুল হইলে মাফ করবেন। তো এই হচ্ছে, যাক, ভিডিওটা দেখেন, হ্যাঁ। মনে হচ্ছে মুরগিতে ডাক দিতে আছে আর আমরা মোরগের ডাক, আর সাথে হচ্ছে নূরজাহানের আইডিয়া এটা ভাই, আমি জানি না আপনারা কেউ খান কিনা। এটা হচ্ছে এই যে শসা চিংড়ি মাছ দিয়ে নাকি রান্না করবে, এটা ভাই আমি জীবনও খাই নাই, আর কোনো জায়গায় রান্না করতে দেখিও নাই। আমি অনেক খাইছি। খাইছো? কি কও ভাই, আমি দেখলাম না জীবনের তোর একবারও, মানে রান্নাই আমি আমার চোখে দেখিনি যে রান্না করে কোথাও রাখছে বা। এখন নূরজাহান বলতেছে এটা নাকি মজা চিংড়ি মাছ দিয়া। যেরমের আছি আমরা, আছি, আল্লাহু পেঁপে আকবার। রান্না করে না চিংড়ি মাছ দিয়া, তারপর লাউ রান্না করে, ওরকম করে রান্না করলেই মজা লাগে। তাই কারে কেমন করে? কার গোল গোল করে, কি কও, হ্যাঁ, গুড়গুড়ি কাটে মানুষের? গোল করে কাটতে তুমি মাঝখানে চাইলে একটা ফাড়াও দেখতে হবে। দেখো সামনে ভালো হয়, আমি জীবনে খাইনি ভাই। আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আসলে আপনারা কেউ শশা রান্না খাইছেন কিনা। এটা হবে আমার জীবনের, হয়তো আল্লাহ যদি খাওয়ায় তৌফিক দেয়, রিজিকে রাখে, তাইলে হচ্ছে প্রথম খাওয়া হবে, হ্যাঁ। মানে শশা যেটা খাইছি কাঁচা চাবাই চাবাইয়া, হ্যাঁ। বানাইয়াও খাইছি তেঁতুল দিয়া, কি তেঁতুল দিয়ে বানাই খাইছি না? ও হয়, তুমি তো দিছো বানাই বলে, কিন্তু এছাড়া জীবনে কোনো সময় খাই নাই। রান্না করলে যে এত মজা লাগে, টাইসন! সত্যি অনেক মজা। আচ্ছা, দেখা যাক,
কুরুক কুরুক মজা লাগে কিনা দুজন হচ্ছে শিলা নিচ্ছে, আমি জানি না শিলা ঠিক কিনা। তো মোটা মোটা করে প্রথম পাতলা করে কাটতে বললাম, মোটা করে কাটলে সবজির মধ্যে তো দেখা যায় না, তাই না? মোটা মোটা করে কাটলে ভালো লাগবে আশা করি। ইউটিউবে কিছু ভিডিও দেখলাম, আর হচ্ছে মোটা মোটা করে কাটা এরকম একটা আনালে মানে কষানো সবজি সবজি যেন মনে হয়, বুঝলি? কষাইলে এরপর মনে করেন এককালে থাকবেই না কিছু, হুম। ওই কারণে মনে করে করতে হইবে। তো এই রান্না এটা প্রথমবার তো ভাই, আমি নিজেও একটু কনফিউজড। আর নুরজাহান কীভাবে খাইছো তো আমি জানি না, কীভাবে খাইছিলে তোমরা বলতো? কই খাইছো? আমার আম্মুই রান্না করছে কেমনে? এরকম কাটতে এরপর সিঙ্গেল মাছ কষাইয়া হলদি মাছ কষাই তারপর ওটা তো আছেই, মানে আছে না যে মানে এরকম পাতলা পাতলা করে। হ্যাঁ আমি যেরকম করে করছি না করে ও এতে ওই এক একজনের এক একটা ইয়ে আর কি, কিন্তু মানে একটু মোটামুটি কাটলে কি সবজি সবজি লাগবে কি, মানে দুল তারপরে এই টাইপের যেসব সবজিগুলো আছে। দুলদুলের কথা কইেন না। ওই না থাকলে খাইতে মনে হয়। গত বছর আল্লাহর রহমত কিরকম হয়েছিল মনে আছে? শীতকালে আল্লাহ দিছিল কত দুন্দুল হয়েছিল মনে আছে আপনাদের? ছাদ ছাদ বাইয়া বাইয়া পড়তো, দুন্দুল ভরা ছিল গাছ। আসলে মানুষ থাকলে কোনো কিছুর মূল্যায়ন করে না। দেখবেন অন্যের বাড়িতে খাইলে কত মজা লাগে, বাসায় মজা লাগে না, এটা স্বভাবও কিছু মানুষের আছে। এটা ছিল আমার আগে, আগে এখন নেই। এখন তো কোনো জানি না থাকবে কেমন আর আজকে দেখি শশা রান্না কেমন হয় আল্লাহ জানে। সত্যি কথা ভাই, দুনিয়াতে আমার এই যে আগুন কাঠে জ্বলে না, এটা আমার দেখতে খুব ভালো লাগে। গ্যাসের আগুন ভালো লাগে না ভাই, হ্যাঁ আগুন ভালো লাগে না, মানে এই যে লাকড়ির চুলার যে আগুনগুলো সেটা দেখতে সুন্দর লাগে। আজকে শশা সারা জীবন কাঁচা শশা খাইয়েছিলাম, রান্না আজকে খাবার রান্না শশা। চিংড়ি মাছ দিয়ে তো, চিংড়ি মাছ আর কটা দিল চিংড়ি মাছ, চিংড়ি মাছ অল্প হয়ে সুন্দর মতো অল্প বর্ষাকাল বাজারে যাওয়া যায় না তো, বড় কষ্ট, ওই জন্য অল্প অল্প করে খাইতেছে। ওকে শশাটা দিয়ে দেখ, এই জীবনে প্রথম আচ্ছা দেখি খাই দেখলে নাকি অনেক মজা লাগবে নতুন বলতেছে। ওইটা তো আছেই, কিন্তু কথা হচ্ছে ভালো তো লাগার কথা, কারণ অনেকেই বলছেন, আমি মনে হয় আপনার অনেক আগের একটা কমেন্ট মানে বলছিলাম একবার মনে হয় যে এই শশা কি খাওয়া যায় নাকি, পরে মনে নেই যেমন পুরোপুরি, কিন্তু ইউটিউবে দেখলাম অনেকে এরকম রান্না করতেছে, তার মানে তো খাওয়ার জিনিসই, তাই না? তারপর আপনারা কমেন্ট করবেন। দেখুন আর সে তো অনেকক্ষণ কমে গিয়ে দেখতেই পছন্দ দেয় না। সুন্দর তো দেয়। ভাই বুঝতে পারতেছি না কেমন লাগবে এই প্রথমবার এক্সপিরিয়েন্স। ভালোই তো লাউয়ের মতো নরম নরম। চিংড়ি মাছও নিয়ে নেই। বিসমিল্লাহ ওয়া বারাকাতুল্লাহ। আসলে ভাই এত মজা, মানে লাউ ধুন্দুল এই দুটো মিক্স করলে মনে হয় শশার মতো তরকারি হবে ভাই, এত মজা শশার তরকারি, আলহামদুলিল্লাহ। বিশ্বাস করেন ভাই, যদি আপনারা না দেখেন বা না চিন্তা করেন, জাস্ট যদি আপনারা কেউ বলে যে একবার কচি লাউ নিয়ে আসছি রান্না করে চিংড়ি মাছ দিয়া, ধরে মানে ধরার কোনো সিস্টেম নাই ভাই, হ্যাঁ এটা ধরতেই পারবেন না। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। নাম চিন্তা করতেছি এখন থেকে শশা তরকারি বেশি খাবো, এমনিতে তো শশা খাই এমনিতেই ডায়েট করার জন্য, কিন্তু শশা তরকারি খাবো সেই ভাই পুরো সেই, আলহামদুলিল্লাহ সেই পুরো আলহামদুলিল্লাহ। ও আপনারা কে খাইছেন কমেন্ট করবেন, যারা খান না তারা অবশ্যই খাবেন ভাই, অবশ্যই খাবেন, সেই মজা। আমি আলহামদুলিল্লাহ ভাই আবার ভাত নিয়েছি, হ্যাঁ এত মজা হয়েছে। আর আমি কী খেতে খেতে দেখেন মানে কি দেখি, হ্যাঁ কালা ভুনা ভাজা মাংস রাজশাহীর বিখ্যাত, এগুলো দেখতেছি আর খাইতেছি, আলহামদুলিল্লাহ সেই মজা ভাই। বিশ্বাস করেন ভাই, এটা বোঝার কোনো উপায়ই নাই ভাই
যেটা আসলে মানে শশা। আলহামদুলিল্লাহ। নুরজান আইসা তরকারির ফাইলা থেকে নুরজানও ভাগ হ্যাঁ মানে না, আমার আমার রান্না লাগবে না। এত মজা হয়েছে বিশ্বাস করো, আমি কিন্তু কল্পনা করিনি যে শশা এত মজা লাগতে পারে। মানে ধুন্দুল আর লাউ মানে একসাথে দুটো মজার জিনিস, এই দুইটা একসাথে করলে যে টেস্ট হয় ভাই সেই টেস্ট পুরো মানে বোঝা কেউ বুঝবে না দুনিয়াতে যে এটা শশা আসলে, মানে যদি না বুঝতে দিতে চাই কেউ রে। হ্যাঁ কি মতো লাগে? মানে কির মতো লাগলো তো শশা ধুন্দুল আর হচ্ছে লাউ, কচি লাউ রান্না করলে যেরকম লাগে ওরকম লাগে ভাই সেই কেন পুরা। আবার আমার তো রান্না হইবে না মনে কোন? আমি সব খাই লেছি আসলে সত্যি কথা, একবেলা খাইতে পারবো আর কি একটু আছে। নুরজান করে এই মাত্র থালা বাটি যখন ধুই যে আসছে আইসা দেখা যায় কিছু নাই, মানে আছে একজন দুজন খাইতে পারবে আর কি, মানে পরে আবার রাতের জন্য রান্না করা লাগবে, রাতে তো আমি খাবো না। হ্যাঁ তাহলে তুমি খাইতে পারবে, আমি তো একবারেই খাইছি এটাই তো বেশি, কিন্তু ভাতও বেশি খাই ফেলেছি 2 প্লেট ভাত তো খাওয়া ছেড়ে দিয়েছিলাম একবারে, কিন্তু এই তরকারি খাইয়া ভাই আমি আসলে নিজের কন্ট্রোলই করতে পারি নাই। সব করে লস কেন? সব শশা তো খাইয়ে রয়েছে যারা ই করতে আইছিল না ওরা। কে? শশা আছে, শশা খাই লিয়েছে সব ইয়ারা যারা এই চাল উঠাইতে আইছিল। হেরা দেখছে কেন? ওই রাখছো তো তুমি দরজার সামনে। হেরা যাই ওই জুইয়ে তাইছে যে সব খাই লিয়েছে, কয় কোথাও ই করা লাগবে না, রান্না লাগবে না। হেরাও রান্নার কথা বলছে, তার মানে দেখেন শশা রান্না মানুষ খায় তেলে। হ্যাঁ ওনারাও বলতেছে যে রান্নার জন্য রাখছে, আবার কেউ কেউ ফাইজলিম করে পানি এলাকার ভাই ব্রাদার বলতেছে হ্যাঁ রান্না শেষ বুঝছি এই খাওয়া শুরু। আল্লাহ, তার মানে রান্না শশা সবাই মোটামুটি খায় আলহামদুলিল্লাহ, অনেক মজা হবে, অনেক মজা সেই। আমার খাতে মনে হচ্ছে ইয়া তুমি খাও, নুরজানে খাইতে মনে চাই কালাবো না। নুরজান এত কিছু কইরা যে রান্না করলো, আমি এত মজা পাইছি আর নুরজান এখন খাইতেছি না, বলে দুধ ঘ্রাণ আসে ভাই কেমনে। হ্যাঁ শশার একটা ঘ্রাণ তো আছেই, কিন্তু ওটা খুবই হালকা, ওটাও মজা, ওই ঘ্রাণটাও খুব মজা, কিন্তু ও মানে বুঝতেছে না নাকি নুরজান বলতেছে ভালো লাগতেছে না, আল্লাহ জানে কি হয়েছে। ভাল লাগে কিন্তু ওই ঘেরানটা ভাল লাগে না, কিন্তু খাইতে ভাল লাগে। তো দুধ ঘ্রাণ কোথেকে আসবে এটার মধ্যে, কি অবস্থা। আল্লাহ দেখেন কার রিজিকে কি রাখছে কেউ বলতে পারে। নুরজান খাচ্ছে হচ্ছে পাতাকপি, পাতাকপি অনেক দাম বাবা, 100 টাকা হচ্ছে কেজি। আমার মানুষ খায় না। যাক এটাই হচ্ছে রিজিক, বুঝছো, কার কপালে কি আছে কেউ জানে না। আমি কইছি না আপনি আর কইছে খাইতে পারবেন না, সবাই সব খাইতে পারেন না। আসলে আবহাওয়া দেখেন ভাই সারাদিনই, ওদিকে যাও তুমি নিয়ে যাও, হচ্ছে মানে বৃষ্টি চলতেছে। আর একটা দুঃসংবাদ দিব কিনা জানি না, এটা দুঃসংবাদ দেওয়ার দরকার নেই, দেখি আল্লাহ পাক ব্যবস্থা করতেও পারে চাইলে। হ্যাঁ তো এদিকে নুরজান আম্মু মিলে হচ্ছে এটা একবারে ঠিকঠাক করে ফেলছে। হ্যাঁ সাইড থেকে হোক এদিক থেকে হোক এরকম ছিল না, কিন্তু আপনারা যারা দেখছেন তারা খেয়াল করলে বুঝবেন। হ্যাঁ চুলা বানানোর কাজও শুরু করছে, চুলার জন্য রেডি হইতেছে। বুঝছেন? হ্যাঁ যদি রোদ উঠতে আর যদি এরকম থাকতে এরকম থাকতে হ্যালো মনে করেন চুলা ওই জায়গা থেকে শুকনা কারণ হইতেছে তোমার ওদিকে তো ছাদ ছিল, মানে চাল ছিল, এই চালটা তাকে উঠেছিলাম না, না এটা একবার নরম কাদা ছিল না, তো সহজে তো শুকাইব না। যেমন এই জায়গা দেখেন এটা কিন্তু শুকনো জায়গায় দেখছেন, এই দেখেন, আর এই সব জায়গা দেখেন এই দেন পা দিলেই ডাইবে গেল। হ্যাঁ তো এগুলো খুব নরম, তো যদি রোদ থাকতো টানা কিন্তু অনেকদিন রোদ নেই, তুমি খেয়াল করছো? রোদ থাকলে মনে করেন এই ইতে তাতে হুগে যেত, তাপে তাপে শুকিয়ে যেত। ধরেন এই প্রায় আজকে প্রায় 5-6 দিন ধরে কোনো রোদ নাই। হ্যাঁ সূর্যই দেখি না। চুলার কাজটা শুরু হয়েছে, বড় করে বানাইতে বলছি। জি বাবা, হ্যাঁ যাচ্ছি, এখনই যাচ্ছি, বাবার জন্য খাবার আনতে হবে। কি খাবা বাবা, কি খাবে? লুকিয়ে দিছে, বলছো সেটা ওটা, আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ বলো, ইনশাল্লাহ। যাই কি করবা? তো খিচুড়ি খায় হেরা? হ্যাঁ খিচুড়ি খাই, বিরিয়ানি খাই দেখো। না আমি ওকে নাচ কথা আস না পাইলে কি করবো, আই করবো। দেখো যদি পাও, তো এই হচ্ছে অবস্থা। আলহামদুলিল্লাহ আল্লাহ ব্যবস্থা করছে দেখা, মানে সবকিছু হবে ইনশাল্লাহ আস্তে আস্তে। হ্যাঁ শুনি না আমিও কথা তবে এটা করতে যায় এই যে 2টা পিলার আছে না, এইটা আর এইটা কম, কিন্তু এই পিলারটা একবার বাঁকা হয়ে গেছে। হ্যাঁ এরকম হয়ে গেছে, এরকমের থেকে এরকম হয়ে গেছে, এটাও ঠিক করা যায়, এটা দড়ি বাইতে টান দিলেই সোজা হয়ে যাবে ইনশাল্লাহ। সহজ না,
এটা নিচে শাবল না দিয়ে না না দিয়ে না দিছে। এটা সহজই না, ইনশাল্লাহ সহজ হবে যে আল্লাহ দয়া করে। তো এই হচ্ছে ঘটনা, দেখি চেষ্টা করতেছি সবভাবেই এটা ঠিক করবো। এখন ঠিক করতে গেলে একজন লোক লাগবে, সেই লোক আনতে বলছে হচ্ছে যখন মানে রোদ উঠবে, হ্যাঁ রোদটার পরে ওই দেখুন ওই মাঝখানে ফাঁক আছে, ওই ফাঁকটা মারতে হবে, মানে ওটা বলে মস্কি। ওই ফাঁক না ওই- যাবে না, আর দেনে ভিজেই থাকবে। ওই বৃষ্টি হলে মস্কি, পানি পড়বে। ওই মস্কির উপরে আপাততই করবো না, একটা পলিথিন পাক্কা মারি দিব মানে, হ্যাঁ ওই কোনো পুরোটাই লাগবে বুঝলো। পলিথিন দিয়ে তাহলে মানে দু একদিন রোদ না উঠলে সোজা কথা, রোদ না ওঠা পর্যন্ত শুকানোর কোনো সিস্টেম নাই। হ্যাঁ এমনি রোদ কি না খারাপ উঠলে হয়েছে? সব দিক দিয়ে সুন্দর দেয়, লেপলে আর সুন্দর দেয় না। সবই সুন্দর আছে। একটা জিনিস দেখি একটু বইসা, ধরেন এখানে রান্না হচ্ছে, ঠিক আছে সুন্দর আছে। চালতে আমরা চালবো তো উপরে বেশি। মানে নুরজান অনেক উঁচু উঁচু লাগে, ওটা উঁচুই আছে, উঁচুর দরকার আছে। একটা জিনিস আর এই দিতে না ভালো করে কেলে কি এইটা যদি আমি লাকড়ি রাখি বুঝছেন, এইটা তো আর ধরবে না। আরে এখনো দেয় না, এগুলো এগুলো ঠিকঠাক করা যাবে পরে। তাক দোয়া করবে না যেন সব ঠিকঠাক। হ্যাঁ যাচ্ছি বাবা, এই যে যাচ্ছি, হ্যাঁ যাচ্ছি, এই তো এই তো যাচ্ছি, আমি যাচ্ছি। বলো দোয়া করবেন, সুন্দর করে বলো, বলো দোয়া করবেন, বলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শিকারি।